সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কিন্তু আগামীকাল। সো আমি তোমাদের জন্য একটা জিনিস নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে ফুল মার্কস পাওয়ার 10টা টিপস। ফুল মার্কস বলতে তো 95+ পাওয়া যায়, হ্যাঁ, যারা ভালো স্টুডেন্ট। বাট স্বাভাবিক তুমি যদি সুন্দর হাতের লেখা, তোমার সুন্দরভাবে পড়া লেখা থাকে, সুন্দরভাবে সেট করা থাকে, তুমি যদি টেস্ট পরীক্ষায় 70+ পেয়ে থাকো, তাহলে তুমি 90+ পাওয়ার পেতে পারো আর কি, যদি চেষ্টা করো। তো আমি সেটা তোমাদেরকে টিপসগুলো একটু বলে দিই। আমি নিজে 92 পেয়েছিলাম, আমার 23 সালে এক্সাম ছিল যশোর বোর্ড থেকে। সো দেখো, বাংলা দ্বিতীয় পত্রে ফুল মার্কস পাওয়ার 10টা টিপস আমি সাজিয়েছি। এক হচ্ছে সুন্দর ও পরিষ্কার হাতের লেখা করতে হবে। সুন্দর বলতে তোমার হাতের লেখা যেমনই হোক না কেন যেন স্পষ্ট বোঝা যায়, প্রতিটা অক্ষর সুন্দরভাবে বোঝা যাবে এমনভাবে লিখবা, পরিষ্কারভাবে। কাটাকাটি করবা না, কাটাকাটি করলে স্যার বুঝতে পারে ইনি হচ্ছে ভালো স্টুডেন্ট নয়, সুতরাং পরে নাম্বার কেটে নেয়। তুমি যতই ভালো লেখো না কেন, রচনা এগুলো তুমি নাম্বার কম পাও, 12-13 নিচে পাও। সো তুমি যদি সুন্দরভাবে প্রথমগুলো সুন্দরভাবে লিখে রাখতে পারো, প্রথম দাগ নম্বরগুলো, ভাব সম্প্রসারণ, সারমর্ম, এগুলো যদি সুন্দরভাবে লিখতে পারো, তাহলে দেখবে প্রতিবেদন, রচনা এগুলোতে এমনিতে তোমাকে নাম্বার দিয়ে দেবে। সো তারপর দেখো, স্যাররা শুধু প্রথম 2-3টা পয়েন্ট সুন্দরভাবে পড়ে, তো এগুলো সুন্দরভাবে তোমাকে লিখতে হবে, পয়েন্টগুলো সুন্দরভাবে লিখতে হবে। সবুজ কলম ব্যবহার করে দাগ দিতে হবে পয়েন্টগুলোর নিচে। এগুলো একটু নিজেকে, তুমি যদি এগুলো সুন্দরভাবে পড়ে যাও, আমি পরীক্ষার আগে এগুলো পড়তাম না, পরীক্ষার আগে আমি জাস্ট ফরম্যাটগুলো মনে রাখতাম। আর হচ্ছে তোমার কীভাবে লিখবো সাজিয়ে গুজিয়ে পরীক্ষার দিন সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, স্যারের চোখে যেন সুন্দর লাগে, সেভাবে আমি বাসা থেকে ফলো করে যেতাম। একবার নিজে একটা 5-7টা কাগজ নিয়ে পিন মেরে নিজে সেভাবে সেট করতাম, নিজে না লিখে। তোমার লেখা লাগবে না, বাট তুমি ফরম্যাটগুলো লেখো। যেমন ভাব সম্প্রসারণ লিখে নিজে দাগ দাও, দাগ দিয়ে একটা ফাঁকা কাগজ, কাগজ নষ্ট হোক একটু সমস্যা নেই, পরে আবার তুমি লিখতে পারবা। বাট এগুলো যদি করো, তোমার মনে একটা আসবে যে পরীক্ষার হলে তুমি সময় নষ্ট হবে না। টাইম ম্যানেজমেন্টটা তোমাকে বাসা থেকে ঠিক করে যেতে হবে, ঠিক আছে? এরপর দেখো 2 পয়েন্ট ব্যবহার করা। অবশ্যই প্রবন্ধ রচনাতে 10টা পয়েন্ট ব্যবহার করবাই, আর 12 পেজ লিখবা। 8 থেকে 12 পেজ লেখার চেষ্টা করবা যদি হাতের লেখা, এবং অবশ্যই প্রতি পেজে 12 লাইনের বেশি লিখবা না, 12 থেকে 13 লাইন হবে প্রতি পেজে। আর হচ্ছে তোমার একটা লাইনে হবে 5টা শব্দ, এর বেশি হবে না, 5 থেকে 6টা সর্বোচ্চ, ঠিক আছে? সো এখন এরপর দেখো, তোমার যথাযথ উদ্ধৃতি ব্যবহার করতে হবে। উদ্ধৃতি বলতে কেমন? দেখো, দুইটা আমরা যে উদ্ধৃতি দিই না, উপরে 2টা কমা দিয়ে, উপরে ওপাশে 2টা কমা দিই, অর্থাৎ উক্তির ভিতরে উক্তি দিই যখন, তখন 2 পাশে 2টা কমা দিই। তুমি রচনাতে উক্তি ব্যবহার করবা, যে কোন মনীষী কী বলে গিয়েছিলেন। ভাব সম্প্রসারণে তোর লেখা লাগে না। তারপর হচ্ছে তুমি লিখতে পারো, প্রতিবেদনে উদ্ধৃতি অনেক সময় ব্যবহার করা যায়, বাট তুমি হচ্ছে রচনার ক্ষেত্রে অবশ্যই উদ্ধৃতি তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? দেখো, কবিদের কবিতা, মনীষীদের বাণী যখন এগুলো লিখবে, এগুলো যখন লিখবে তখন নাম্বার তোমার বেড়ে যাবে। ইংরেজিতে 2-একটা আছে প্রবাদ, নিজের মতো লিখে দিলে। আমি যেমন সময়ানুবর্তিতা পড়ছিল পরীক্ষায়, আমি লিখছিলাম টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সো আমি এটা যখন লিখছি তখন ইংরেজি লিখছি সবুজ কলম দিয়ে, এটা সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ। ইংরেজি উক্তি দিবা, কিছু উক্তি দিবা, যেমন হচ্ছে লালন শাহ বলে গেছেন, সময় গেলে সাধন হবে না। তো এগুলো উপসংহারে লিখবে, যদি তুমি একটা জানো তাহলে উপসংহারে লিখবা, আর যদি 2-3টা জানো তাহলে ভূমিকায় তুমি লিখতে পারো 1-2টা। এগুলো তুমি আশা করি এতদিন পড়ছো যেহেতু পারবা। যথাযথ উদ্ধৃতি, তোমার ব্যাকরণ নির্ভুলতা, যে 30 নম্বর এমসিকিউ, এগুলো সুন্দরভাবে লেখার চেষ্টা করবা। 30-এর ভিতরে যেন তুমি মিনিমাম 23+ পাও। তো 23+ পেলে অবশ্যই 80+ পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি তোমার প্রথম পত্র খারাপ হয়ে থাকে, অবশ্যই 25+ পাওয়ার চেষ্টা করবা। 25, 26, 27, 28, 29, 30 এর ভিতরে হলে ভালো হয়। ব্যাকরণ ভালো করে পড়া থাকলে অবশ্যই পারবা। প্যারা ও অনুচ্ছেদ বিভাগ একবার রিভিশন দাও, এখন সময় যত আছে একবার রিভিশন দাও, প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত পারো বা না পারো, মনে থাকে বা না থাকে, প্রথম থেকে রিভিশন দাও, মনে একটা আত্মবিশ্বাস পাবা। তারপর প্যারা বা অনুচ্ছেদ বিভাগ 5 নম্বরে তোমাকে প্যারা প্যারা করে লিখতে হবে, অবশ্যই প্যারা প্যারা করে লিখবা। 2 প্যারার মাঝখানে 2-1 লাইন ফাঁকা দিবা, যেন 2-1 লাইনের মতো গ্যাপ থাকে, এটা সৌন্দর্য বাড়ে। আর কম লিখে কিন্তু রচনা লেখা যায়, শেষ করা যায়। আর তোমরা অনেক ভাবো কি আমি একটা পয়েন্ট দিয়ে 2টা দাগ দিয়ে নিচে ফাঁকা রাখি, তো পাশেগুলোকে লেখা লাগছে আমার, তখন কিন্তু সময় বেঁচে যাচ্ছে, আর সময় বাঁচছে, লিখতে পারছি। রচনার জন্য মিনিমাম 45 মিনিট হাতে রাখবা, এবং বাকিগুলো সেভাবে সময়গুলো সেট করো। তারপর সময় ব্যবস্থাপনা, পরীক্ষা 3 ঘন্টা সময়কে ভাগ করে নিতে হবে। হ্যাঁ, যেটা বললাম প্রথমে, অবশ্যই ছোটো প্রশ্নগুলো দ্রুত শেষ করবা, আগে শেষ করবা, তারপর ঠিকভাবে কোনটা পরে লিখবা, প্রতিবেদন লিখবা রচনার আগে, তারপর লিখবা লাস্টে রচনাটা, ঠিক আছে? প্রথমে চেষ্টা করবা তোমার যে লেটার টাইপের যেটা থাকবে ওইটা দিয়ে শুরু করার। তারপরে লিখবা সারমর্ম সারাংশ, প্রথমে লিখবা না, কারণ ওইটা হচ্ছে স্যারেরা নাম্বার কম দেয়। তুমি যখন হচ্ছে ওইটা একটু পরে লিখবা ভাব সম্প্রসারণের পর, তখন দেখবা স্যারেরা ভাববে যে আসলেই তো ভালো ছেলে, অবশ্যই এগুলো আগেরগুলো ভালো লিখছে, তার মানে নাম্বার তো কমালে সমস্যা। আর যদি একবার তুমি সারমর্ম প্রথমে লেখো, নাম্বার যদি কোনোভাবে কমে যায়, তাহলে কিন্তু পরেরগুলো ইফেক্ট পড়বে, অ্যান্ড তখন কিন্তু স্যার ব্যাক এসে আমার নাম্বার তোমাকে যুক্ত করবে না, স্যারের অত সময় নাই। সো এরপর দেখো, মূল ভাব সম্প্রসারিত ভাব, মন্তব্য, 3টা প্যারা করবা হচ্ছে ভাব সম্প্রসারণ। তারপর 6 হচ্ছে সময় ব্যবস্থাপনা, 3 ঘন্টা সময়কে ভাগ করে নিলা। 7 হচ্ছে সঠিক ফরম্যাট,
আবেদনপত্র কীভাবে কোন ফর্মেটে লিখতে হয় 3-4টা ফর্মেট অনলাইনে পাবা। বাট তোমরা যদি সঠিক ফর্মেট পেতে চাও আমার এই চ্যানেলে অনেক আগের ভিডিও আছে এবং ফর্মেটগুলো তুমি ইউটিউবে একটা যে কোনো ফর্মেট তুমি নিয়ে নাও যেটা তোমার সবচেয়ে পছন্দের, যেটা বেশি ভিউজ হয়েছে এমন একটা ভিডিওর ফর্মেট তুমি নিয়ে নাও, সমস্যা হবে না। তারপর সংবাদ প্রতিবেদন মানপত্র না লেখার চেষ্টা করবা, যদি আবেদনপত্র পরে লিখবা এবং প্রতিবেদন সংবাদ প্রতিবেদন এগুলো লিখবা, এগুলো সুন্দর। হ্যাঁ, এগুলো অবশ্যই পয়েন্টে কিন্তু পয়েন্ট সুন্দরভাবে লিখবা, কীভাবে কোনটা কী লিখতে হয়, নাহলে কিন্তু নাম্বার কমে যাবে। ওখানে কিন্তু 10 মার্কের কিন্তু সেট করে দেওয়া আছে কোনটার জন্য কত মার্ক। এবার বানান সচেতনতা, অবশ্যই বানান ভুল না করার চেষ্টা করবা, এটার চেষ্টা করবা আর কি। তারপর হচ্ছে অপ্রাসঙ্গিক কথা বর্জন করবা, একই লাইন বারবার লেখার চেষ্টা করবা না, ঘুরিয়ে ফিরিয়ে এক লাইনে লিখবা। ওইটা যদি লেখো তাহলে টেকনিক্যালি ইউজ করতে হবে বিষয়টা, বুঝছো? রচনার ক্ষেত্রে বিশেষ করে ভাব সম্প্রসারণ বেশি লিখলেই নম্বর পাওয়া যায় না, অবশ্যই সেভাবে লিখতে হবে। অনেকে বলবে 20 পেজ 15 পেজ লিখতে হবে রচনা, অতটা লেখার কোনো সময় দরকার নাই। আমি যে 8 পেজ লিখছিলাম 92 পাইছি বলছি তোমাকে। তো তুমি হচ্ছে অবশ্যই চেষ্টা করবা 16 মার্কে এভাবে পাওয়া যায়, 16-17 মার্কের বেশি এমনি দেয় না, 18 মার্ক সর্বোচ্চ দেয়। তো তুমি হচ্ছে একটা কাজ করবা 20-20-এর ভিতরে আর কি চেষ্টা করবা, যে রচনা যখন লিখবা 8 পেজ থেকে 12 পেজ হওয়ার কথা, মিনিমাম 8 এবং সর্বোচ্চ 12 পেজ হলে হচ্ছে। এবং 10টা হচ্ছে তোমার প্যারা হবে, মানে 10টা হচ্ছে হবে, প্যারা বলছি 10টা পয়েন্ট হবে। ভূমিকা প্রথমে, লাস্ট উপসংহার, মাঝখানে 8টা পয়েন্ট। তো আর বেশি লিখলে নম্বর পাওয়া যায় না। উত্তরের প্রসঙ্গ বজায় রাখো, অপ্রয়োজনীয় তথ্য এড়িয়ে চলো। ঠিক আছে, রিভিশন দিতে হবে। 10 হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পর অন্তত একবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা। অনেক ভুল কিন্তু 3-4 মার্ক বাঁচলেও কিন্তু সেটা অনেক। হ্যাঁ, অনেক সময় আমরা যদি এই মনের ভুলে এগুলো করে আসি, সহজ জিনিস ভুল করে আসি, পরীক্ষা দিয়ে বাসা আসার সময় কিন্তু খুব কষ্ট হয়, খারাপ লাগবে। সো অবশ্যই জানা জিনিস যেটা ভুল নয় সেটার দিকে খেয়াল রাখবা। আর হচ্ছে 10-15 মিনিট আগে লেখা শেষ করার চেষ্টা করবা, বাট ওটা সমস্যা না, তুমি লিখেই রিভিশন একবার দিয়ে দেবা। ঠিক আছে, অত লাস্টে দেখার সময় নাই, একটা করে লিখবা এবং রিভিশন মানে দিয়ে দেবা। এগুলো হচ্ছে লিখিত ক্ষেত্রে। সো এইগুলো যদি তুমি ফলো করো আশা করি ভালো রেজাল্ট হবে। তো সবাই কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারো, আর উপকার হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। পরবর্তী বিভিন্ন বিষয়ের সাজেশন এই চ্যানেলে আমি দেওয়া শুরু করবো। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।